আজকে একটা রাউন্ড নেক ফুল পিট এবং সুন্দর হাতার একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটাতে সেইভাবে কীভাবে ব্লাউজটা রেডি করছি সেটাই আমি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিওগুলো দেখবার জন্য। জানো তো, ব্লাউজে যদি মোটিভ থাকে বা কোনো রকম ফুল পাতার একটা নির্দিষ্ট যদি দিক থাকে, তখন অনেকটা বেশি সতর্কভাবে ব্লাউজটা তৈরি করতে হয়। এটা ভাবতে ভাবতে আমি ব্যাক পার্টটা কিন্তু অলরেডি ভুল করে কেটে ফেলেছি। দেখো, হাতির মোটিভগুলো সব ওপর দিকে রয়েছে, মানে হাতির পাগুলো সব আমার কাঁধের দিকে চলে গেছে। ভুলটা করে ফেলেছি এবং সেটাকে সঠিকভাবে ম্যানেজ করাটাও খুব দরকার। যাই হোক, ফ্রন্ট পার্টটাও কেটে নিচ্ছে। এখানে ফ্রন্ট পার্টটা কিন্তু আমি ঠিকঠাক কেটেছি, যেহেতু ব্যাক পার্টটা ভুল হয়ে যাওয়ার কারণে আমি সতর্ক হয়ে গেছি। যাই হোক, এখন দেখো আমি ফ্রন্ট পার্টটা তো রেডি করে নিয়েছি প্রিন্সেস কাটে। ব্যাক পার্টটাও কীভাবে কারেক্ট করি সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওটায় শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও কাজে লাগবে। এরকম ছোটোখাটো অন্যমনস্কর কারণে ভুলভ্রান্তি কিন্তু আমাদের হয়েই থাকে, সেটা কিভাবে ম্যানেজ করা যায় সেটাই কিন্তু আজকেও আমি শেয়ার করছি। আর এদিকে দেখো হাতাটাও কেটে নিচ্ছি। হাতাতেও যেহেতু একসাথে ফোল্ড করলে মোটিভগুলো একই দিকে আসছিল না, তাই জন্য কিন্তু হাতার মেজারমেন্ট নেওয়ার পর আমি দুভাবে কেটে নিয়ে আবার একটার উপর আরেকটা চাপিয়ে হাতাটা ড্রয়িং করে নিচ্ছি। নিচে দেখো আমি 2 ইঞ্চি চওড়া কিন্তু একটা পট্টি কেটে রেখেছি, কারণ ওইখানটায় বর্ডার হবে, বর্ডারে একটা ডিজাইন হবে। সেটা আমি পরে করছি, আগে আমি হাতাটা কেটে নিয়েছি। মানে হাতা আমার 10 ইঞ্চি ছিল, 8 ইঞ্চি আমি হাতায় রেখেছি আর 2 ইঞ্চি এক্সট্রা পট্টির জন্য। এরপরে আমার হাতার পট্টিটাকে মানে ডবল পাটে কাটতে হবে, কারণ হাতার পট্টিটার ভিতরে আমি পেস্টিং ইউজ করব, সেই জন্য আমার আরও 2টো পট্টির দরকার আছে। তো সেই মেজারমেন্ট করে আমি আরও 2টো পট্টি এখানে কেটে নিই। এখানে দেখো ব্যাক পার্টটা কিন্তু আমি এবার ঠিক করে নিয়েছি। হ্যাঁ, যেখানটা উল্টে গেছিলো সেটাকে ঘুরে আমি কাঁধটাকে নিচের দিকে ড্রয়িং করে নিয়েছি এবং ওপরের পার্টটাকে ঘুরিয়ে আমি মাঝখান থেকে কাটিং করে একটা ডিজাইন করে নিয়েছি। এইভাবে ঘুরিয়ে দেওয়াতে একটু আমার কাপড় বেঁচেছিল, সেটা আমি কোমরের দিকে আবার নতুন করে কেটে জয়েন করে নিয়েছি। এবার হাতার স্লিপটা তৈরি করছি। দেখো, হাতার যে বর্ডারটা রাখবো আমি 2 ইঞ্চি, সেই বর্ডারটার মধ্যে কিন্তু আমি একটা ছোট্ট করে ডিজাইন করে নিয়েছি। এখন এই কাটওয়ার্ক ডিজাইনগুলো অনেক বেশি পপুলার, আর পরলে বেশ দেখতেও ভালো লাগে। ওই জন্য হাতার কাছে আমি এরকম একটা হাতার বর্ডারটার কাছে এরকম একটা ডিজাইন করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। এতক্ষণ ধরে যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। পটিটাকে আমি ডবল পাটি নিয়েছি এবং তার উপরে আমি পেস্টিংটা বসিয়ে আগে পিন দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি, যাতে সেলাই করতে একটু ইজি হয়। তারপর আমি এটাকে সেলাই করে উল্টে নেব। এখানে চাইলে তোমরা পেস্টিংটাকে আয়রন করেও নিতে পারো, তাহলে এত পিন টিন লাগানোর ঝামেলা থাকে না। কিন্তু এই মুহূর্তে যখন আমি কাজ করছিলাম তখন কারেন্ট ছিল না আমাদের, সেই কারণে আর আয়রন করা পসিবল হয়নি। আমি পিন দিয়েই চারিদিকটা সিকিউর করে নিয়ে সেলাই শুরু করেছি। ওই কাটওয়ার্ক অনুযায়ী আমি সেলাইটা করে নেব। করে নেওয়ার পর একদম মুখে মুখে কাপড়টাকে কেটে নেব। তাহলে কি হয়, আগে কাটওয়ার্কগুলোকে কাটিং করার পর তেচড়া করে কাট লাগাতে গিয়ে না অনেক সময় ডিজাইনটা নষ্ট হয়ে যেত। তো সেই কারণে একদম যদি ধরে ধরে কাটিংটা করা হয় তাহলে কিন্তু ওই মানে তেচড়া করে কাট লাগানোর দরকার পড়ে না, আর উল্টে দিলে বেশ সুন্দরভাবে উল্টে যায়, ডিজাইনটা নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। ওই জন্য ধরে ধরে সেলাই করে নেওয়ার পর আমি একদম কাটিংটা একটু একটু কাপড় রেখে রেখে কাট করে নিয়েছিলাম। দেখো, সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এইরকমভাবেই একদম সেলাইয়ের থেকে ধার ঘেঁষে আমি এরকমভাবে কাট করে নিয়েছি। এবার যেই কোণগুলো থাকবে কর্নারগুলোতে ছোট্ট করে একটু কাট লাগিয়ে দিলে ব্যাস, দেখো সুন্দরভাবে উল্টে নিতে পারবে, আর কোনো কাপড় নষ্ট হওয়ার চান্স থাকে না। ডিজাইনটাও কত সুন্দরভাবে উঠে যায়। এবার হচ্ছে হাতার ব্যাপারটা। হাতার মিডিল পোর্শনটা আমি কেটে নেব। হাতাটা যখন কাটিং করেছিলাম আমি কিন্তু স্লাইড পাপ দেবো বলে আমি কিন্তু ওপর দিকে 1.5 ইঞ্চির মতো কাপড় বেশি রেখেছিলাম। মানে খুব ফোলা পাপ হবে না, জাস্ট অল্প একটু, মানে 5-6টা মতো কুচি দিয়েছিলাম, একদম ছোট ছোট করে, মানে খুব হালকা কুচি দিয়েছিলাম যাতে খুব ফুলে না থাকে। আমি পাপটা চেয়েছিলাম যে পাপ হবে অথচ ফুলে থাকবে না, এরকম একটা ব্যাপার। ওপরও ঠিক যতটা কুচি দিয়েছি আমি নিচেও ঠিক ততটাই কুচি দিয়েছি, মানে এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় আমি বেশি রেখেছিলাম। আমি আগে হাতাটায় কুচিগুলোকে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে দেখো দুভাঁজ করে নিয়ে মুহুরির কাছে মিডিলটা করে দাগ দিয়ে নিলাম, যাতে ওই ডিজাইনটা মিডিল বরাবর ঠিকঠাকভাবে সেট করা যায় আর কি। ওই ডিজাইনের কাছেও দাগ দিয়ে নিয়েছি আর হাতার কুচির মতো দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবার বসিয়ে ওটাকে সেলাই করে নেব। একটা পার্ট তলা থেকে সরিয়ে দিয়েছি পেস্টিং, আর একটা কাপড়ের সঙ্গে আমি এটাকে জুড়ছি। নিচে কিন্তু একটা কাপড় সরানো আছে, যেহেতু ডবল পট্টি ছিল
সেই পট্টিটাকে পরে আমি ঘুরিয়ে এনে সামনে চাপ সেলাই দেবো। তার আগেও আমি একটা কাজ করেছিলাম, কারণ ব্লাউজটার মধ্যে না হালকা সবুজ রঙের একটা শেড রয়েছে, মানে হাতিগুলো সবজি সবজি টাইপের ছিল। তো ওই জন্য আমার কাছে একটা সবুজ টুকরো কাপড়ও ছিল। আমি ভাবলাম এটাকে কেননা পাইপিং হিসাবে ইউজ করা যায়, তাহলে ব্লাউজটা আরেকটু বেশি হাইলাইট হয় আর কি। তো সেই কারণে আমি কোনো ডরি লাগাইনি, কিন্তু পাইপিনের ভেতরে জাস্ট ওটাকে ফোল্ড করে আমি হাতার ওই যেখানটা জয়েন্ট হবে পট্টিটা একটার উপর একটা, ঠিক সেই জায়গাটায় বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে দেখো এরকম উপর থেকে জাস্ট ধরে ধরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটাতে খুব একটা খারাপ লাগে না, পাইপিং দিলে যেমন গোল হয়ে ফুলে থাকে, শক্ত থাকে, এখানে সেই শক্ত ব্যাপারটা ছিল না, কিন্তু আমার এখানে খুব একটা দরকারও ছিল না শক্তের, সেই জন্য এরকমভাবে তৈরি করেছি। কেমন হয়েছে হাতাটা অবশ্যই কিন্তু জানিও, কিন্তু আমাকে কমেন্ট করে। দেখো দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে। স্লিভসটা কিন্তু পরার পর বেশ সুন্দর লাগছিল, সেটা আমি রেডি করার পর তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছু কাপড় এগুলোর মধ্যে কিন্তু আমি দড়ি ভরে পাইপিং বর্ডার তৈরি করে নিয়েছিলাম, ফ্রন্ট পার্টেও আমি লাগিয়ে দিলাম। আর এবার ওই ব্যাক পার্টটায় যে কাটিংটা করেছিলাম, সেই কাটিংটাকেও তো একটু হাইলাইট করতে হবে, না হলে ওইটা কেমন জুড়ে দিলে কেমন হবে। যখন আমি এই কাজটা করেছিলাম, আমি নিচের পার্টটায় কিন্তু 1 ইঞ্চি বেশি রেখেছিলাম, কারণ এই যে জোড়াতে একটুখানি তো 1/2 ইঞ্চির মতো আমার সেলাই মার্জিন চলে যাচ্ছে, সেই জন্য নিচে আমার শর্ট পড়ে যাবে, তাই জন্য কিন্তু আমি কাপড় একটু এক্সট্রা রেখে নিয়েছি। এবার ওই ডিজাইন বরাবর আমি পাইপিং বর্ডারটাকে বসিয়ে নিয়েছি, একদম যেরকমভাবে আমরা বর্ডার সেলাই করি সেরকমভাবে বসিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে দেওয়ার পালা। ঠিক এই যখন আমি এটা উল্টাবো, একবারে তার নিচেই আমি কাপড়টাকে অ্যাডজাস্ট করে দেবো, মানে নিচের যে পার্টটা সেটাকে ওর উপরে রেখে দেবো। এই ক্ষেত্রে একটু সতর্কতা দরকার, কারণ এখানে যেহেতু ডিজাইন রয়েছে, কাটওয়ার্কগুলো যাতে ম্যাচ করে, মানে কাটিংয়ের যে মুখগুলো সেগুলো যাতে ঠিকঠাক করে ম্যাচ করে, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ওই জন্য আমি একবারে মিলিয়ে সেখানে পিন দিয়ে সিকিউর করে নিয়েই তারপর সেলাই করেছিলাম, যাতে সেলাইগুলো আপ ডাউন না হয়। আর এই দেখো ফাইনালি আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে, হাতাটাও এরকম লাগছে। ফ্রন্ট পার্টটা সামনের গলাটার কাছে একটু ভি শেপ মতো কাট দিয়েছিলাম, আর ব্যাক পার্টটায় তো তোমরা দেখলে কেমন করলাম। ভুলটা শুধরে গেছে, ভুলটা শোধরানোর পর ব্লাউজটা কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এরকম যদি কখনো হয়েও যায় তোমাদের ব্যাক পার্টে, তাহলে কিন্তু ব্যাক পার্টের একটু ডিজাইনটা এদিক সেদিক করে দিয়ে তোমরা ব্যাক পার্টটা কিন্তু আবার নতুনভাবে তৈরি করে নিতে পারো। আমার কাপড় কিন্তু খুব একটা ওয়েস্টেজ হয়নি, জাস্ট ওই নিচের পার্টটুকুর কাপড়টুকুই এক্সট্রা আমার লেগেছিলো। তো যাই হোক, আজকে আসি, নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো